এটা মজার ঘটনা, মানে খুব ভালো লাগলো। 2-3 দিন পূর্বে আপনারা যারা সংসদের অধিবেশনগুলো নিয়মিত দেখেন, আপনারা দেখেছেন যে একজন সংসদ সদস্য মাননীয় স্পিকারকে বলেছিলেন, আমি 2টা বিল পাশ করেই তারপর আমরা নামাজের বিরতিতে যেতে চাচ্ছি, 2টা বিল পাশ করার বিষয়ে আমি উত্থাপন করতে চাচ্ছি 2টি কথা। তখন মাননীয় স্পিকার উনি বলেছিলেন যে এটা কোনো কথা নয়, কাজের জন্য নামাজ আটকা থাকতে পারে না, বরংস নামাজ আগে কাজ পরে। কি কথা বলেন না কেন? যারা সংসদের সেই অধিবেশনটা দেখেছেন আপনারা অনেকে বলতে পারবেন এই বিষয়টা এতটা ভালো লেগেছে। আমার তো মনে হয় হাজারো লক্ষ সংসদের যে কথাগুলো হয়, তর্ক বিতর্ক হয়, তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠময় বাক্য থাকলে সম্মানিত স্পিকারের এই বাক্যটুকুন ছিল যে কাজ পরে আগে নামাজ। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের যত মুসলমান আছে, কোটি কোটি মুসলমানের অন্তরে এই একটি বাক্য, একটি কথা জায়গা করে নিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এটা তো সামান্য এইটুক কথাতে আমরা আনন্দ পেয়েছি। আমরা আরো আনন্দ পেতাম যদি সরাসরি বলা হতো যতগুলো পার্লামেন্ট সদস্য আছেন, সরকারি দল হোক আর বিরোধী দল হোক, সবার জন্য এই হুকুমটা, আইনটা পাশ করা হলো। যে যার আসনে যাবেন, এক বাক্যে ঘোষণা দিবেন যে আগামীকাল ফজর থেকে মসজিদে আজান হবে যখনই, প্রত্যেকটা মুসলমান বাধ্যতামূলক ঘর থেকে বের হবে, মসজিদে গিয়ে বাধ্যতামূলক নামাজ পড়তে হবে। এই আইন যেই দিন পাশ হবে, আল্লাহর কসম আমরা মুসলমানেরা টানা 3 দিন রোজা রেখে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের দাবি হচ্ছে এগুলোই আগে। কথা বলেন ঠিক কিনা? আরেকটা বিষয় বলি, দেশের উন্নয়ন হোক আমরা সবাই চাই, কিন্তু মাননীয় সংসদ সদস্যদেরকে আমরা বলবো দেশের উন্নয়নের আগে এই দেশের মুসলমান যারা, তাদের ইমানের উন্নয়ন করাটা আগে জরুরি হয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? কি দেশের উন্নয়নের আগে নিজেদের উন্নয়ন দরকার আছে না? আরে ভাই, নিজের উন্নয়ন হলে, ইমানের উন্নয়ন হলে, তখন দেখবেন দেশের যখন অর্থ বাজেট হবে, যখন ব্রিজ কালভার্ট, যখন উন্নয়নমূলক বাজেট আসবে, যখন নিজের মধ্যে ইমানের উন্নয়ন থাকবে, আল্লাহর ভয় থাকবে, তখন আর এই দেশের ওই বাজেট, জনগণের ট্যাক্স ভ্যাটের টাকা দিয়া যেগুলো বাজেট হবে, এই বাজেটের কাজ করার সময় আল্লাহর ভয় যদি ভিতরের মধ্যে তাদের থাকে, তখন আর রডের বদলে বাঁশ খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? যখন আল্লাহর ভয় থাকবে, তখন জনগণের জন্য যে বাজেট হবে, ইলিপ সিলিপ যত কাঠ কোটারি সাহায্য আসবে, ওই সাহায্যের মধ্যে নিজেরা নিজেদের আমলা মামলারা দখলদারি করে আত্মসাৎ করে খাওয়ার কোনো ইচ্ছা তার অন্তরের মধ্যে পয়দা হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি তাদেরকে এই কথাটাই বোঝাতে চাই, দেশ উন্নয়নের আগে মানুষের অন্তর ইমানের উন্নয়ন করা আগে ফরজ হয়ে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? তবেই দেশের সমস্ত উন্নয়ন যথারীতিভাবে কাজ হবে। কি ভাই, কথা বল না কেন? অন্তরের মধ্যে যদি থাকে তার ঝামেলা, শয়তানি, ষড়যন্ত্র, তাহলে তাকে দিয়ে যতই বাজেট করান না কেন, কাজ কাজের মতো হবে না। এই বছরে কাজ করবেন, ওই বছরে দেখবেন ও রাস্তা দিয়ে আর হাঁটাও যায় না। জনগণ বলবে কি রাস্তার কাজ করলো, আগেই না রাস্তার পাকা করার আগেই তো আমরা ভালো ছিলাম। কে কথা বল না কেন? এ দেশের এমন অনেক রাস্তা আছে না, দেখবেন পাকা করার আগেই অনেকে বলে কি পাকা করার আগেই ভালো ছিল, পাকা করে আরো বেশি খারাপ। আগে তাও সমান ছিল, আর এমন করছে এখন গাড়ির ওই রাস্তাতে নিয়ে গেলে গাড়ির টায়ার পর্যন্ত লিক হয়ে যায়। কথা বল না কেন? এগুলো কেন? এগুলো তারাই তো করে যাদের ভিতর আল্লাহর ভয় নাই, যাদের ভিতর ইমান নাই, আমল নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইমান আমলের দরকার আছে না নাই? কথা বল না কে? আরে ইমান এবং আমলের দরকার আগে আছে। আমরা তো এটাই চাই, সোনার এই দেশটার মধ্যে মানুষ ইমান এবং আমল মজবুত করুক। পার্লামেন্টে যারা আছে তারাও করবে, জনগণ যারা তাদের ইমানও ঠিক করবে, তবেই না দেশটা সুন্দর হওয়া সম্ভব। নয়তো যুগের পর যুগ যাবে, আসবে আর যাবে, সরকার আসবে, বদলি হবে, আবার নতুন সরকার আসবে আর যাবে। ইমানের যদি উন্নয়ন না থাকে, অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, আল্লাহর কসম এভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে। শেষে যায় দেখবেন দিন যতই যাবে, যতই নয়া নয়া সরকার আসবে, ততই নয়া নয়া ঝামেলা আরো বিশাল আকারে বাড়বে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইমান আগে পরিষ্কার করা উচিত। কথা বলেন ঠিক কিনা?